সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের গুরুত্ব অনস্বীকার্য। তরুণদের সাথে পরিবারের হৃদযত্নপূর্ণ সম্পর্কের অভাবে সন্তানরা ভুল পথে পা বাড়ান, এমনকি হতাশার কারণে আত্মহত্যার পথও বেছে নেন। নিউ ইয়র্কের কুইন্সে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন আলোচকরা। নিজ সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে বাবা মা সর্বোচ্চ চেষ্টা করেন। এজন্য দেশসারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে সচেষ্ট হন। সন্তানদের প্রতিষ্ঠিত করতে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিই নয়, প্রয়োজন বাবা মায়ের সচেতনতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আলোচনায় উঠে আসে শিশু কিশোরদের মানসিক সমস্যার নানা অসঙ্গতিও। এমন একটা সময় আমরা আছি, এমন একটা যুগে আমরা আছি, একদিকে ড্রাগ, একদিকে সোশ্যাল মিডিয়া, ভালো মন্দ। 22 বছরের মধ্যে অনেক ইয়াং ছেলে কিন্তু আমাদের এখানে চলে গেছে তাদের কিছু ভুলের জন্য। আপনারা বলেন যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে। It creates an identity crisis. আপনি কেন দেখেন না সেই কার্টুনটা? আপনি কেন দেখেন না সেই কনসার্টটা? কোন সিঙ্গার কোন কিসে যাচ্ছে, কোন ওয়েবসাইটে যাচ্ছে? প্লিজ ওই জিনিসগুলোকে আপনারা নিজেকে এঙ্গেজ করেন, তখনই কিন্তু আপনি অভিভাবক। তাছাড়া কিন্তু আপনি শুধু সেই বাবা মা, অভিভাবক না। আলোচকরা বলেন, বাবা মায়েরা অনেক সময় সন্তানদের প্রতিষ্ঠিত করতে নানা চাপ তৈরি করেন। প্রত্যাশার সাথে প্রাপ্তি না মেলার কারণে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েন, আসক্ত হন নানা রকম ড্রাগসে। But ultimately you really need to sit down with your kid, read with them, spend time with them. Whenever I get time, I bike with my kids, I play soccer with them. বড় ফ্যামিলি হয়, জয়েন্ট ফ্যামিলি, তাদের কাছ থেকে সে কিন্তু আচার ব্যবহার যেটা শিখে সেটাই কিন্তু তার ভবিষ্যতে সে সেটাকেই ধারণ করে এবং সেভাবে সে পরিচালিত হয়। যখন বসবো একটা ফ্যামিলি, আমরা ফোন রাখি না, আমরা ওর বাইরে কোনো ডিস্ট্রাকশন রাখি না, একসাথে বসি, কথা বলি, দিন কেমন গেল, কি নিয়ে প্রবলেম, সবকিছু আমরা ডিসকাস করি। অ্যাচিভমেন্টের জন্য তাদেরকে আমরা এত পুশ করেছি যে তারা অ্যাচিভমেন্ট পাওয়ার পরে যখন দেখলো যে হ্যাপিনেস কোথায়, তখন তারা হ্যাপিনেসটা খুঁজে নিয়েছে ড্রাগের মধ্যে। 2022 এবং 23 সালে নিউ ইয়র্কের কুইন্সে 87 জন শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানান আয়োজকরা। বাবা মা এবং সন্তানদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে বলে জানান তারা। তাদের হোম কেয়ার আছে, ক্লিনিক আছে, হসপিটাল আছে, অফিস আছে, ল ফার্ম আছে। ওই সব জায়গায় যে আপনাদের যে লোকের দরকার হয়, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা এখানে আপনাকে সেই সাপোর্টটা দিতে পারবো। আমরা আসলে ওরকম জিনিস কানেক্টিভিটি চাই যে একজন আরেকজনকে হেল্প করতেছে। আমরা মেন্টাল হেলথ থেকে শুরু করে সিটি থেকে আমাদেরকে হেল্প করে, কুইন্স লাইব্রেরি থেকে আমাদেরকে হেল্প করে। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড বাংলাদেশি কমিউনিটিকে দক্ষ করে গড়ে তুলতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।